ফার্সির সাথে ছিলাম, দেখছি। এটা হলো উদাহরণ। এই শাহ আলম, অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরেকটি কথা বলি, আমাদের এক ভাই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। উনি এখন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি আব্দুল মাহবুব। উনি যদি 5 আগস্ট না আসতো তাহলে 25 জানুয়ারি চাকরিটা ছেড়ে দিতেন। ওনার কোনো প্রমোশন হয়নি। উনি শুধুমাত্র রাজশাহীতে ট্রেনিং একাডেমিতে ছিলেন এই 17 বছর। আজকে উনি 25 জানুয়ারিতে উনি গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে বিদায় নিতেন যন্ত্রণায়। উনিও মানসিক অবস্থা এমন খারাপ হয়েছে, ওনাকে আমরা সান্ত্বনা দিতে ওনার বাসায় যেতাম, ওনার সাথে ঘুরতাম, হাঁটতাম, আমরা নিজেরা পঞ্চমের শিকার। তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আরেকজন লোকের কথা বলি, সেটা হলো উনি এক সময় 2001 থেকে 2006 সালের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পিএস ছিলেন এবং নারায়ণগঞ্জের ডিসি ছিলেন। ওই অপরাধের কারণে ওনাকে উপসচিব থেকে বিদায় করা হয়েছে। তিনি হলেন আমাদের কামরুজ্জামান স্বপন। গত কয়েকদিন আগে যে 119 জন সচিব আবার হয়েছেন, এর মধ্যে উনি একজন। ওই কামরুজ্জামান স্বপন ভাইকে আমরা রাস্তায় রাস্তায় দেখেছি, উনি টেনশনে শুধু সিগারেট টানে হাঁটেন, ওনার অবস্থা আমরা দেখেছি। এই 3টা কথাই বললাম, আর কিছু বলি না। এখানে আমরা সবাই নির্যাতিত, বঞ্চিত। এত অসুস্থতার পরেও আমাদের শাহ আলম ভাই যে বইটি বের করেছে, এইভাবে আমাদের যারা আছেন অতীত ইতিহাস সম্পর্কে এভাবে লিখবেন, ওটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা শিক্ষা নিব, সামনে আমরা কিভাবে চলবো। আমরা যদি ওদের মতো হই তাহলে তো আর পার্থক্য থাকলো না। আমরা চাই ওদের দেখে আমরা ভালোভাবে চলতে চাই, সমাজকে ভালো কিছু দিতে চাই, জাতিকে কিছু দিতে চাই। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির চৌধুরী।